দীর্ঘ যাত্রার পর লন্ডনের প্রথম রাতে হাসপাতালে বেশ ভালো ঘুম হয়েছে বেগম খালেদা জিয়ার, এমনটাই বলছে সূত্র। একটি সূত্র জানিয়েছে, রাতে হাসপাতালে বেগম জিয়ার সার্বক্ষণিক দেখভালে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বেগম জিয়ার 3 নাতনির একজন ছিলেন সাথে। তবে অপর এক সূত্র থেকে জানা গেছে, বেগম জিয়ার নাতনি জাইমা রহমান ছিলেন রাতে বেগম জিয়ার সাথে। আজ সারাদিন ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে মূলত নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যাবেন বেগম জিয়া। তারপর সফল পরীক্ষার ফলাফল হাতে নিয়ে তার চিকিৎসার জন্য লন্ডন, বাংলাদেশ এবং আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, আপাতত কিছুদিন বেগম জিয়াকে হাসপাতালেই থাকতে হবে, তবে তা কতদিন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। লন্ডন সময় সকাল থেকেই তারেক রহমান হাসপাতালে উপস্থিত হয়ে সকল পরীক্ষা নিরীক্ষার পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে। সূত্র জানিয়েছে, রাতে বেগম জিয়ার জন্য তারেক রহমানের বাসা থেকে ডক্টর জুবাইদা রহমানের রান্না করা খাবার আসে। রাতের খাবারের মেনু ছিল কম মশলা দিয়ে চিকেন কারি, সাদা রাইস, ডাল এবং সালাদ। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ডাক্তারের নির্দেশনা মেনেই খাবারের এমন আয়োজন করা হয়েছে বলে এখানে যারা উপস্থিত ছিলেন ভেতরে তারা জানিয়েছেন। হাসপাতালে নিজে কেবিনে বসেই ছেলের বাসা থেকে রান্না করা খাবার বেগম জিয়া রাতে খেয়েছেন বলে জানা গেছে। এদিকে খাবার প্রতিদিন তারেক রহমানের বাসা থেকে আসবে বলেও কিন্তু জানা গেছে। খাবারের মেনু এবং রান্নার সব কিছু ডক্টর জুবাইদা এবং তারেক রহমানই তদারকি করছেন। এদিকে সকালবেলাও তারেক রহমানের বাসা থেকে নাস্তা এসেছে বলেও একটি সূত্র জানিয়েছে। যদিও তার খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কিংবা তার ডাক্তার আজকে কোনো আপডেট দিবেন কিনা সে ব্যাপারেও জানা যায়নি। এ ব্যাপারে নতুন কোনো আপডেট আসলে তা আবার আপনাদের জানিয়ে দেওয়া হবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।